আজ দিন জুড়ে আসলে মুষলধারে বৃষ্টি হয়েছে এবং আজ থেকে যেহেতু সরকারি ছুটিও শুরু হয়েছে, তাই ঘরে ফেরা মানুষের চাপও কিন্তু সড়কে অনেকটাই বেড়েছে এবং সেই সঙ্গে যুক্ত হয়েছে ভোগান্তিও। এদিকে সদরঘাটে লঞ্চ টার্মিনালেও বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন আব্দুল্লাহ আল মেহেদি। মেহেদি, এই মুহূর্তে সদরঘাটে ভিড় কেমন দেখছেন এবং অতিরিক্ত যাত্রী বহন ও অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ আপনি পেয়েছেন কিনা, কিংবা কোনো যাত্রীরা এসে আপনার কাছে জানিয়েছেন কিনা? মিম, যেমনটা আপনি বলছিলেন অতিরিক্ত ভাড়া আদায়ের কথা, এবার সদরঘাটের সম্পূর্ণ বিপরীত পরিস্থিতি দেখা গেছে। সদরঘাটে নৌ পরিবহন মন্ত্রণালয় এবং বিআইডব্লিউটির পক্ষ থেকে প্রতিটা লঞ্চে ভাড়ার চার্ট টানিয়ে দেওয়া হয়েছে এবং ভাড়ার চার্টে যতটুকু ভাড়া রয়েছে তার থেকে লঞ্চ মালিক সমিতির পক্ষ থেকে আরও ছাড় দেওয়া হয়েছে এবং যাত্রীদের ভোগান্তি কমাতে এবার কোনো প্রকার হকারদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। হকারদের দৌরত্ব অনেকটাই কমে এসেছে। সদরঘাটের প্রতিটি যাত্রীর মুখে দেখছি আমরা স্বস্তি। একই সাথে আবহাওয়ার খবরটা যদি বলি, একটু বৈরী আবহাওয়া থাকার কারণে লঞ্চ কিছুটা বিলম্বিত হলেও সঠিক সময়ে 5 থেকে 10 মিনিটের মধ্যেই তারা আবার ছেড়ে যাচ্ছেন এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে তারা ঝুঁকিপূর্ণতা কাটিয়ে তবেই তারা রওনা দিচ্ছে আর কি। এছাড়াও যাত্রীদের ঈদে ফেরার যে আনন্দ, তাদের মধ্যে আনন্দর ছাপটা রয়েছে। বেশ কয়েকটি লঞ্চ আমরা ছেড়ে গেছে, তাদের যাত্রীদের কাছ থেকে আমরা জেনেছি তারা বাড়ি ফেরার যে আনন্দ, এতেই তারা খুশি এবং অন্যবারের চেয়ে এবার তাদের ভোগান্তিতে পড়তে হয় নাই, ঠিক স্বস্তিতেই তারা বাড়ি ফিরে যাচ্ছেন, এমনটাই তারা আশা করেছিলেন এবং প্রত্যাশা ছিল তাদের। লঞ্চ মুন্সিগঞ্জগামী যে লঞ্চগুলো ছেড়ে গেছে ঠিক তারা এমনটাই দাবি করছেন এবং তাদের প্রকৃতিতে তারা খুব সুন্দরভাবে বাড়ি ফিরে যেতে পারছেন এবং আনন্দের মধ্যে বাড়ি ফিরে যাওয়া তাদের। এই ছিল আমার কাছ থেকে সদরঘাট থেকে সর্বশেষ। আব্দুল্লাহ আল মেহেদি যুক্ত হয়েছিলেন সদরঘাট থেকে বাড়ি ফেরার মানুষের খবর জানাতে।